তো গাইস দেখো, আজকে আমার এই মাসিমণির রেজিস্ট্রি বিয়ে। তার জন্য আমার মাসিমণিকে সাজিয়ে দিচ্ছে। তো গাইস, আমার পিসি দুজন বাড়িতে আসার কথা ছিল গতকাল বিকালে। আমার শরীরটা খারাপ ছিল বলে আমরা পরের দিন সকালবেলা মাসিমণির বাড়িতে এসেছি। আর এই মাসিমণিকে কিন্তু সকালে এসে একটা পার্লার সাজিয়েছে, কিন্তু ওটা ভালো হয়নি। তার জন্য আবার মা ওটাকে আবার ফিনিশিং করে দিচ্ছে। আর মাসিমণির মুখে এত মেকআপ দিয়েছে যে সাদা হয়ে গেছে পুরো। আর চুলগুলো সব ছাড়িয়ে ভূতের মতন করে সাজিয়ে দিয়েছিল। তারপরে আমার মা দেখো, চুলটাকে খোপা করে কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। আর গাইস, আমার যত মাসিমণি মামি আছে তারা সবাই আমার মায়ের কাছে সাজতে ভালোবাসে। আর গাইস, আমার এই মাসিমণির মুখে যে লিপস্টিকটা দিয়েছিল সেটাও একটা খুব বিচ্ছিরি কালার, মাসিমণির মুখে মানাচ্ছিল না। তারপরে আবার আমার মায়ের লিপস্টিকটা আমার মাসিমণিকে পরিয়ে দিচ্ছে। এটা হলো মিষ্টি পিঙ্ক কালার। তো এর আগে মাসিমণির ঠোঁটে ছিল কফি কালার, যেটা একদমই মাসিমণির মুখের সাথে মানাচ্ছিল না। তো গাইস, মাসিমণিকে একদম বিচ্ছিরি দেখাচ্ছিল, যে একটাও ছবি তুলতে দেয়নি বাড়ির লোক। তো শাস্তার উপর দিয়ে মা আবার লিপস্টিক, আইলাইনার, কাজল অনেক কিছু পরিয়ে দিচ্ছিল। তারপরে মাসিমণিকে একটু সুন্দর দেখাচ্ছিল। তো গাইস, কয়েক মাস আগে আমার মাসিমণির আশীর্বাদ হয়েছিল, তখন আমার মায়ে সাজিয়ে দিয়েছিল। তো সেই সাজটা বাড়ির সবাই পছন্দ করেছিল। তো গাইস, আজকে আমার মায়ের সাজানোর কথা ছিল, কিন্তু আমরা আজকে আসতে অনেক লেট করে ফেলেছি। ওই জন্য আজকে পার্লারের লোকই সাজিয়েছে। তো যাই হোক গাইস, দেখো এটা হলো আমার মাসিমণির ফাইনাল লুক। তবে মুখের মধ্যে একটু বেশি সাদা লাগছে। তো যেটুকু হয়েছে ভালোই হয়েছে, কারণ হাতে সময় খুব কম ছিল। তো আধা ঘন্টার মধ্যে শাড়ি পরিয়েছে, চুল ঠিক করেছে, তারপরে আবার চোখ আর ঠোঁটটাও একটু ঠিক করেছে। তো যাই হোক গাইস, দেখো ছেলের বাড়ির সবাই চলে এসেছে। তো দেখো, কেউ বসে কেউ দাঁড়িয়ে কথাবার্তা বলছে। আর এদিকে দেখো আমার মা সবার জন্য খাবার রেডি করছে। তো আমার মায়ের সাথে দুটো মামিও হেল্প করছে। আর এই মামিটা দেখো বলছে আমাকে একটু ভালো করে ভিডিও কর। তো আমার মা আর মামি কাজের জন্য সময় পায়নি সাজার। তো যাই হোক, ওরা তো সবাই নাইটি পরেই খাওয়া দাওয়া দিচ্ছে। আর এই দেখো আসছে, ওইটা হলো চিকু মাস্টার। তো ও আমার ভালো বন্ধু, আমি এখানে আসলে ওর সাথেই খেলা করি। আর এই দেখো, ওইটা হলো আমার আরেকটা মামি খাবার নিয়ে যাচ্ছে। আর আমি শুধু চেয়ার, টেবিল এইগুলো সব ভিডিও করছি। আর দেখো গাইস, কিভাবে চিকু মাস্টার দাঁত বের করে হাসছে। আর আমি শুধু ওকে ক্যামেরা করছি, আর ও শুধু আমার সামনে দিয়ে পালিয়ে যাচ্ছে। তো যাই হোক গাইস, অনুষ্ঠান বাড়িতে সবাই সবার মতন ব্যস্ত, আর আমিও ব্যস্ত। আমি শুধু ভিডিও করছি, আর এই চিকু মাস্টারের সাথে আমি খেলছি। আর দেখো গাইস, দুপুরে অলরেডি সবাই খেতে বসেছে। তো আজকে সকালের মেনুতে ছিল লুচি, আলুর দম, পাঁপড়, মিষ্টি, ড্রিঙ্কস, ফুটি, মাজা। আর দুপুরে ছিল সাদা ভাত, লেবু, কচুর শাক, ইলিশ মাছের মাথা দিয়ে। আর ছিল মুড়ি ঘন্ট, ডাল, আলু চিপস, রুই মাছের কালিয়া, মটন কষা, স্যালাড, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, জল, এইসব। তো গাইস দেখো, ছেলের বাড়ির খাওয়া দাওয়ার পরে আমাদের বাড়ির খাওয়া দাওয়া হচ্ছে। আর গাইস, আমাদের বাড়ির খাওয়া দাওয়া হতে গিয়ে সন্ধে হয়ে গিয়েছিল।
কিন্তু আমি সবার আগে খেয়ে নিয়েছি। আমার মা আমাকে মাছের ঝোল দিয়ে অনেক আগে আমাকে খাইয়ে দিয়েছে। তো গাইস, খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখন সবাই হাসি গল্প ঠাট্টা করছে। আর গাইস, এখানে যে সমস্ত মানুষজন দেখছো, এগুলো হচ্ছে আমার মামি, দিদুন, পিসি দিদুন, দাদুন, মামা, মাসি, বড় মা। এরা সবাই গল্প করছে দাঁড়িয়ে। আর ছেলের বাড়ির লোকেরা একটু ঘরে বিশ্রাম করছে। আর আমরা সবাই বাইরে আড্ডা দিচ্ছি। এখানে আছে আমার দুটো বড় মা, মামা। তো সবাই ওরা আর কি করছে, আর আমি সবাইকে ভিডিও করছি। তো যাই হোক গাইস, ছেলের বাড়ির লোকেরা সব বাড়ি চলে যাচ্ছে। তো গাইস, তোমাদেরকে তো বলা হয়নি ছেলের বাড়ি কোথায়। ছেলের বাড়ি হলো শান্তিপুর। আর আমার মাসিমণির বাড়ি হলো রানাঘাট, হালালপুর। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার পাশে থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতন সবাইকে টাটা।